নমস্কার, আমি উদিত সর্দার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কালনা কলেজের বিএড বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র। কন্টেন্ট সম্পর্কিত আমি আমার প্রেজেন্টেশন শুরু করছি। আজকে আমার আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের অন্তর্গত জলবায়ু অঞ্চল এককের জলবায়ু অঞ্চলের ধারণা ও নিরক্ষীয় জলবায়ু সম্পর্কিত উপ একক নিয়ে। এই টপিকের বিষয়বস্তুগুলি হলো জলবায়ু, জলবায়ু অঞ্চল, জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, পৃথিবীর প্রধান প্রধান জলবায়ু অঞ্চল, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, জলবায়ুগত বৈশিষ্ট্য, জীববৈচিত্র্য, আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। তো প্রথমে আমরা জেনে নিই যে জলবায়ু আসলে কি। আমরা দিনের সময়ে দেখতে পাই যে কখনো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে, কখনো প্রবল বেগে বায়ু বইছে, কখনো বৃষ্টিপাত ঘটছে। এই সমস্ত বিষয়গুলোকে আমরা আবহাওয়া বলে থাকি। এই আবহাওয়ারই দীর্ঘকাল ব্যাপী যে গড় অবস্থা তাকেই জলবায়ু বলে। আরো ভালোভাবে বলতে গেলে বলা যায় কোনো স্থানের আবহাওয়ার ৩৫ বছরের গড় অবস্থাকে সেই স্থানের জলবায়ু বলা হয়। জলবায়ুর উপাদানগুলি হলো বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টি ইত্যাদি। এবার আমরা জেনে নিই জলবায়ু অঞ্চল বলতে কি বোঝায়। তো ভূপৃষ্ঠের একটি বৃহৎ অঞ্চল জুড়ে যেখানে জলবায়ুর উপাদানগুলি সমভাবে বণ্টিত থাকে সেই সমস্ত অঞ্চলগুলিকে আমরা জলবায়ু অঞ্চল বলে থাকি। এই অঞ্চলে জলবায়ুর উপাদানগুলি যেমন বায়ুর উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা ইত্যাদি উপাদানগুলি সমভাবে বণ্টিত থাকে। যেমন নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে বায়ুমণ্ডলের উপাদানগুলি ও জলবায়ুর উপাদানগুলি একই রকম হওয়ায় একে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলা হয়। তো পৃথিবীতে বিভিন্ন ধরনের জলবায়ু অঞ্চল রয়েছে। তাদের মধ্যে প্রধান 4টি জলবায়ু অঞ্চল হলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এছাড়াও কয়েকটি জলবায়ু অঞ্চল দেখা যায়, যেমন আমরা বলতে পারি মরু জলবায়ু অঞ্চল, চীনা দেশীয় জলবায়ু অঞ্চল ইত্যাদি। আচ্ছা, এবার আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে একটু আলোচনা করব। তো পৃথিবীর মধ্যভাগে নিরক্ষরেখা রয়েছে যা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে এবং নিরক্ষরেখা বরাবর সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়। সেই জন্য এই এলাকাতে সারা বছর উষ্ণতা বেশি হয় এবং সারা বছর গ্রীষ্মকাল বিরাজ করে। এছাড়া এখানে বৃষ্টিপাতের পরিমাণও সারা বছরে বেশি। তো নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সারা বছর অত্যাধিক উষ্ণতা, প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এই অঞ্চলকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চল বলা হয়। এবার আমরা দেখব নিরক্ষীয় জলবায়ুর কতগুলি বৈশিষ্ট্য। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেওয়ায় এখানে উষ্ণতা সাধারণত একটু বেশি হয়। বার্ষিক গড় উষ্ণতা থাকে 25 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। বার্ষিক উষ্ণতার প্রসর তুলনামূলক কম থাকে, তা হয় 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে রাত্রিবেলায় উষ্ণতা সাধারণত কম থাকে, সেই জন্য নিরক্ষীয় অঞ্চলকে রাত্রিবেলাকে শীতকাল নামে পরিচিত। এখানে দিন ও রাত্রির পরিমাণ প্রায় সমান সমান, অর্থাৎ 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত থাকে। নিরক্ষীয় অঞ্চলে সারাদিন অত্যাধিক উষ্ণতার জন্য জলীয় বাষ্পপূর্ণ বায়ু পরিচলন প্রক্রিয়ায় ওপরে উঠে যায় এবং প্রতিদিন বিকেল 3টে থেকে 4টের সময় প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। এই জন্য এই বৃষ্টিকে বলা হয় 4 o'clock রেইনফল। বিকেল 4টের সময় বৃষ্টি হওয়ায় এইরূপ নামকরণ করা হয়েছে।
এবার আমরা দেখে নেব নিরক্ষীয় অঞ্চলের বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে, বা যাকে আমরা সহজে বলতে পারি জীববৈচিত্র্য। তো নিরক্ষীয় অঞ্চলে গাছের পাতা সারা বছর সবুজ থাকে, তাই এই ধরনের উদ্ভিদকে বলা হয় চিরসবুজ অরণ্য। ব্রাজিলের আমাজন নদী অববাহিকায় পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় অরণ্য লক্ষিত হয়, যার নাম সেলভা। এটি খুবই গহন এবং দুর্ভেদ্য অরণ্য অঞ্চল। এখানে রোজউড, ব্রাজিল নাট, রাবার ইত্যাদি গাছ লক্ষ্য করা যায়। এছাড়া আফ্রিকার কঙ্গো অববাহিকায় মেহগিনি, রাবার, কোকো ইত্যাদি গাছ লক্ষ্য করা যায়। এখানে একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অরণ্য কতটা গহন, কতটা পরিমাণে এখানে গাছগুলি একে অপরের সঙ্গে দলবদ্ধভাবে অবস্থান করে। এছাড়া নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পশু পাখি লক্ষ্য করা যায়, যেমন বাদর, গরিলা, শিম্পাঞ্জি, বিভিন্ন ধরনের পাখি, কীটপতঙ্গ, হরিণ, হাতি, গন্ডার, অ্যানাকোন্ডা সাপ, কুমির, জলহস্তী। এছাড়া রয়েছে ম্যাকাও, চিতাবাঘ, টুকান ইত্যাদি জীবজন্তু এখানে লক্ষ্য করা যায়। এবার আমরা দেখে নেব আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। নিরক্ষীয় অঞ্চল গহন অরণ্য এবং প্রতিকূল জলবায়ু হওয়ায় মানুষের জনবসতি এবং মানুষের সংখ্যা তুলনামূলক কম। যদিও দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে মানুষের জনসংখ্যা